ব্রহ্মপুত্র নদের ওপর বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ করছে চীন। তবে চীনের এই মেগা প্রকল্প নিয়ে এবার উঠে এলো ভয়ঙ্কর তথ্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে হুমকির মুখে পড়বে ভারত, এমনকি এর প্রভাব পড়বে বাংলাদেশেও। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে স্বয়ং চীনা গবেষণা প্রতিবেদনে। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। হিমালয়ের বুক চিরে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করছে চীন। বিদ্যুৎ উৎপাদনে যা ছাড়িয়ে যাবে বিখ্যাত থ্রি গর্জেস বাঁধকেও। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পকে বেইজিং প্রকৌশল বিশ্ব হিসেবে দেখলেও ভারত ও বাংলাদেশের জন্য হয়ে উঠতে যাচ্ছে ভয়ঙ্কর কিছু। তিব্বতের রিয়ালুং সাংপো, ভারতে যার নাম ব্রহ্মপুত্র, এবং বাংলাদেশে যমুনা, সেই নদীর নিম্ন অববাহিকায় নির্মিত হচ্ছে 60,000 মেগাওয়াট ক্ষমতার বিশাল জলবিদ্যুৎ প্রকল্প। চীনা ভূবিজ্ঞানীদের গবেষণা বলছে, প্রকল্প এলাকার ভূগর্ভে থাকা পাইজেন ফল্ট হাজার হাজার বছর ধরে সক্রিয়। সর্বশেষ 2017 সালে তিব্বতের মিলিনে আঘাত হানা 6.9 মাত্রার ভূমিকম্প ঘটেছিল এই ফল্ট ব্যবস্থার কাছাকাছি এলাকায়। আর এখানেই লুকিয়ে সবচেয়ে বড় আতঙ্ক। হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না জিওলজিক্যাল সার্ভের তত্ত্বাবধানে মান্দারিন ভাষায় প্রকাশিত সেডিমেন্টারি জিওলজি অ্যান্ড টেথিয়ান জিওলজি সাময়িকীতে গত মাসে গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল গবেষণায় উঠে এসেছে, দীর্ঘদিনের টেকনোটিক নড়াচড়ায় ফল্টের আশেপাশের শিলা দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে। বিশাল জলাধার পূর্ণ হওয়ার পর পানির বিপুল চাপ, ভূমিকম্প এবং পাহাড়ি ঢালের অস্থিতিশীলতা একসঙ্গে কাজ করলে ভূমিধস ও অবকাঠামোগত বিপর্যয়ের ঝুঁকি বাড়তে পারে। অর্থাৎ পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চাভিলাষী জলবিদ্যুৎ প্রকল্পগুলোর একটি। কিন্তু বিপদ শুধু বাঁধের নিরাপত্তাতেই সীমাবদ্ধ নয়। ভারতের সীমান্তের কাছাকাছি নির্মিত এই প্রকল্প ব্রহ্মপুত্রের উজানে চীনের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করবে। নদীটি তিব্বত থেকে অরুণাচল ও আসাম হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ফলে উজানে পানি প্রবাহে বড় ধরনের পরিবর্তন ঘটলে তার প্রভাব পৌঁছাতে পারে ভারত থেকে বাংলাদেশের যমুনা অববাহিকা পর্যন্ত। ভারতের উদ্বেগ তাই দ্বিমুখী। একদিকে নদীর স্বাভাবিক প্রবাহ, পলি পরিবহন ও বাস্তুতন্ত্রের সম্ভাব্য পরিবর্তন, অন্যদিকে ভূরাজনৈতিক অনিশ্চয়তা। সংকটময় পরিস্থিতিতে পানি আটকে রাখা কিংবা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন ভাটির অঞ্চলের জন্য চাপ তৈরি করতে পারে, এমন আশঙ্কা দীর্ঘদিন ধরেই রয়েছে নয়াদিল্লির। এদিকে বাংলাদেশের জন্য প্রশ্নটি কম গুরুত্বপূর্ণ নয়। ব্রহ্মপুত্র যমুনা অববাহিকা দেশের কৃষি, মৎস্য, জীববৈচিত্র্য ও কোটি মানুষের জীবিকার সঙ্গে জড়িত। শুষ্ক মৌসুমে প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে গেলে সেচ ও নদী নির্ভর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। আবার অস্বাভাবিক পানি ব্যবস্থাপনা কিংবা বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে ভাটিকে আকস্মিক বন্যার ঝুঁকিও উদ্বেগের কারণ হতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি অবশ্য অন্য জায়গায়। গবেষকরা বলছেন, ভূমিকম্প প্রবণ হিমালয়ে যদি বড় কোনো বিপর্যয়ে প্রকল্পের গুরুত্বপূর্ণ অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তার পরিণতি কতদূর পর্যন্ত পৌঁছাবে তাও অনিশ্চিত। কারণ পাহাড় ধস, নদীর গতিপথে আকস্মিক পরিবর্তন কিংবা বিপুল পানির অনিয়ন্ত্রিত প্রবাহ যে কোনো পরিস্থিতি সীমান্ত পেরিয়ে আঞ্চলিক দুর্যোগে রূপ নিতে পারে। তবে চীন বলছে, এই প্রকল্প বিদ্যুৎ উৎপাদন ও পরিচ্ছন্ন জ্বালানির জন্য, ভাটির দেশগুলোর ক্ষতি করার জন্য নয়। কিন্তু প্রকৃতি কোনো দেশের সীমান্ত মানে না। আর ব্রহ্মপুত্র শুধু চীনের নদী নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভারত ও বাংলাদেশের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ। আরিফ হাসান, এটিএন নিউজ।